কল্পনা করুন 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় তা আপনি মাত্র একটি রাতে পেয়ে যেতে পারেন। কিন্তু আফসোস, আমাদের মধ্যে অনেকেই একটি মারাত্মক ভুল করেন, যার ফলে এই মহিমায়িত রাতটি আমাদের হাতছাড়া হয়ে যায়। আজ আমি আপনাদের সেই একটি বিশেষ আমলের কথা বলবো, যা অবহেলা করলে আপনি হয়তো কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি তথ্য আপনার এবছরের রমজানকে সার্থক করে তুলতে পারে। লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পুরো একটি সূরা আল কদর এই রাতের সম্মানে নাজিল করেছেন। এটি এমন এক রাত যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাতে আগামী 1 বছরের মানুষের রিজিক ও হায়াতের তালিকা ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। এবার আসি আমলটির কথায়। সেই আমলটি হলো রমজানের শেষ দশকের প্রতি রাতে বিজর ও জোর উভয় রাতে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা এবং এশার ও ফজর নামাজ জামাতে আদায় করা। কেন এটি মিস করা যাবে না? অনেকেই মনে করেন শুধু 27শে রমজানেই কদরের রাত। এটি একটি বিশাল ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন শেষ 10 দিনের বিজর রাতে কদর খুঁজতে। আপনি যদি 21, 23, 25, 27 এবং 29 এই রাতগুলোতে আলসেমি করেন বা ভাবেন শুধু 27 তারিখে ইবাদত করব, তবে আপনি হয়তো প্রকৃত কদরের রাতটি হারিয়ে ফেললেন। কারণ হাদিস অনুযায়ী এটি যে কোনো বিজর রাতে হতে পারে। আমরা দুনিয়ার ছোট ছোট অফারের জন্য কত ব্যস্ত হয়ে পড়ি। সেল, ডিসকাউন্ট, বিশেষ ডিল, কিছুই যেন হাতছাড়া না হয়। অথচ লাইলাতুল কদর এমন এক অফার যা সরাসরি আরশ থেকে আসে। এটি এমন এক সুযোগ যা প্রতি বছর মাত্র একবার আসে, তাও নিশ্চিতভাবে জানা যায় না কোন রাতে। তাই বুদ্ধিমানের কাজ হলো শেষ 10 রাতের প্রতিটি রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদতে কাটানো। কদর নিশ্চিত করতে আপনার রাতের রুটিন এমন হওয়া উচিত: এশা ও ফজর জামাতে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত ইবাদত করলো, আর যে ফজরও জামাতে পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো। মুসলিম। অর্থাৎ এই একটি কাজ করলেই আপনি কদরের সওয়াব নিশ্চিত করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদর পাই তবে কি বলবো? নবীজি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। দীর্ঘ কিয়ামুল লাইল। সেহরির আগে কমপক্ষে 8 রাকাত নামাজ ধীরস্থিরভাবে পড়া। শেষদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে কান্নাকাটি করা। অন্তত 1 পারা বা কয়েক পৃষ্ঠা অর্থসহ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো 1 মুহূর্তের জন্যও বন্ধ না করা। লাইলাতুল কদর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি এমন এক অফার যা আল্লাহ শুধু উম্মতে মুহাম্মদকে দিয়েছেন, তাই একটি রাতও মিস করবেন না। বিশেষ করে এশা ও ফজর জামাতে পড়ার আমলটি আঁকড়ে ধরুন। লাইলাতুল কদর একটি রাত, কিন্তু তার মর্যাদা 1000 মাসের চেয়েও উত্তম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই রাত 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। ভাবুন তো, আমাদের গড় আয়ু যেখানে সীমিত, সেখানে আল্লাহ আমাদের এমন এক সুবর্ণ সুযোগ দিচ্ছেন এক রাতেই 83 বছরের বেশি ইবাদতের সওয়াব অর্জন করার সুযোগ। এটি কি সত্যি অবহেলা করার মতো কিছু? এই রাতেই নাজিল হয়েছে মহাগ্রন্থ কুরআন। এই রাতেই ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন রহমত, বরকত ও শান্তি নিয়ে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এটি কেবল একটি রাত নয়, এটি ক্ষমা পাওয়ার রাত, ভাগ্য বদলে যাওয়ার রাত, আল্লাহর নৈকট্য অর্জনের রাত। হয়তো আমরা সারা রাত জেগে থাকতে পারবো না, কিন্তু অন্তত এই 2টি নামাজ জামাতে আদায়ের দৃঢ় সংকল্প নিতে পারি। আপনি হাত তুলুন, অন্তর খুলে বলুন, হে আল্লাহ, আমার জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিন।
আমার তাকদীর সুন্দর করে দিন। তাই এখন থেকেই প্রস্তুতি নিন। মোবাইলের অপ্রয়োজনীয় ব্যবহার কমান। অযথা আড্ডা, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট এসব থেকে নিজেকে সরিয়ে নিন। একটি নিরিবিলি জায়গা ঠিক করুন যেখানে আপনি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবেন। কিছু আয়াত তিলাওয়াত করুন, কিছু নফল নামাজ পড়ুন, নিজের জন্য, পরিবার ও উম্মাহের জন্য দোয়া করুন। আমরা কেউ নিশ্চিত নয় আগামী বছর বেঁচে থাকবো কিনা, তাই একটি রাতও অবহেলা করবেন না। প্রতিটি রাতকে শেষ সুযোগ ভেবে ইবাদতে ডুবে যান। লাইলাতুল কদর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু প্রয়োজন একটি জাগ্রত হৃদয়, আন্তরিক নিয়ত এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অফার গ্রহণ করবেন নাকি অবহেলায় হারিয়ে ফেলবেন?